নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আগামী 2025 সিংহ রাশি আর সিংহ লগ্নে জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে তাই নিয়ে আলোচনা করব। 2025 একটা পরিবর্তনের বছর, এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছর আমরা দেখব 4টে বড় বড় গ্রহ বৃহস্পতি, শনি এবং রাহু কেতু সঞ্চার করছে। আর দেখব যে 2025 মানে মঙ্গলের বছর। 2 + 2 + 5 9। মঙ্গল 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা, তাহলে এটা হচ্ছে মঙ্গলের বছর। আমাদের এই বছরটা 2025টা শুরুই হচ্ছে মঙ্গল রেট্রোগেড, বক্রী মঙ্গল নিচস্থ হয়ে আর থাকবে কর্কটে। সিংহ রাশি সিংহ লগ্নের জন্য মঙ্গল কিন্তু রাজ্যকারী গ্রহ। এই মঙ্গল রাজ্যকারী গ্রহ মঙ্গল সিংহ রাশি সিংহ লগ্নের দ্বাদশে বক্রী এবং নিচস্থ থাকাটা খুব একটা ভালো নয়। দেখা যাবে মঙ্গল মানে সংঘর্ষ, মঙ্গল মানে যুদ্ধ, মঙ্গল মানে অ্যাটাক, মঙ্গল মানে রাগ দেশ। আবার মঙ্গল কিন্তু উদ্যম, মঙ্গল কিন্তু অ্যাক্টিভিটি। তো আমরা দেখব যে এই বক্রী মঙ্গল যখন চলে যাবে কর্কট থেকে, মানে তার নিচস্থতা কাটিয়ে কর্কট থেকে চলে যাবে মিথুনে, মানে সিংহ রাশি সিংহ লগ্নের একাদশ স্থানে মিথুনে, এবং সে যখন ফেব্রুয়ারিতে তার বক্রতা কাটাবে সে সময় আমরা দেখব মঙ্গল খুব ভালো ফল দিচ্ছে। কিন্তু দ্বাদশে থাকাকালীন কি আমরা রক্তপাত, অ্যাটাক, অ্যাক্সিডেন্ট, অপারেশন পেতে পারি। আবার সিংহ রাশি সিংহ লগ্নের অষ্টমে 29শে মার্চ শনি তাদের সপ্তম স্থান থেকে কুম্ভ থেকে যাবে মীনে, এবং এই 29শে মার্চ রাহু শনি শ্রাপিদ, এই সময় আমরা দেখব 6টি গ্রহ একসাথে রয়েছে মীনে। কোন কোন গ্রহ? শুক্র উচ্চস্থ হয়ে বক্রী। আমি আগেও বলেছি শুক্র আর মঙ্গল সবসময় প্রতি বছর সবসময় বক্রী হয় না। শুক্র এবার বক্রতা নিয়ে থাকবে 4.5 মাস মিনে। আমরা এই সময় দেখব 29শে মার্চ শনি, রাহু, বক্রী শুক্র, বুধ, রবি ও চন্দ্র। তাহলে আমরা কটা গ্রহ একসাথে পেলাম? 6টি গ্রহ একসাথে পেলাম। কোন হাউসে পাচ্ছি? 8th হাউসে। এটাও কিন্তু সাংঘাতিক পরিবর্তন আনবে। এখানে আমরা কিন্তু অষ্টমটা আমরা বলি নিধন ঘর। কিন্তু আবার বলছি ভয় পাবার কিছু নেই। সিংহ রাশির কিন্তু এই 29শে মার্চ থেকে ধাইয়া শুরু হবে, যা চলবে আরো 2.5 বছর। 2.5 বছর শনি থাকবে, এই 2.5 বছর ধাইয়া চলবে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের। অষ্টম স্থানে শনি থাকলে আমরা স্পিরিচুয়ালিটি বুঝি। অষ্টমে শনি থাকলে যেমন বাধা বিপত্তি আসে, তেমনি কিন্তু আমরা স্পিরিচুয়ালিটি বুঝি। আমরা বুঝি যে ডিপ স্টাডিজ, কেউ যদি অষ্টম স্থানে শনি থাকলে কেউ যদি চায় রিসার্চ ওয়ার্ক করতে পারে। কিন্তু এখানে যেহেতু শ্রাপিত করছে, ভাগ্য বিপর্যয় অসুবিধা নানা রকম কিন্তু আসতে পারে। শ্রাপিত করছে প্লাস গ্রহণ করছে রাহু আর রবি। তারপর রাহু যখন 18ই মে
মীন থেকে চলে যাবে কুম্ভে, আর কেতু যখন ভার্গ থেকে মানে কন্যা থেকে চলে আসবে সিংহে, মানে সিংহ রাশি জাতক জাতিকাদের নিজের রাশি বা লগ্নের ঘরে, তখন দেখা যাবে যে পরিস্থিতিটা আরো বদলেছে। কিরকম বদলাবে? বৈবাহিক জীবনে কিন্তু একটা তো যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে আটকাচ্ছে, রাহুর প্রেজেন্সে বিয়ে হবার একটা ধাক্কা আসবে। কিন্তু কেতু আপনাদের রাশি আর লগ্নে থাকার জন্য একটা অতি সম্পদ দেয়, একটা অনেক সম্পদ হঠাৎ করে কেতু দেয়। কেতু যেমন সম্পদ দেয়, কেতু দীর্ঘ মেয়াদী অসুস্থতা, চোখের প্রবলেম, স্কিন প্রবলেম, এই সবগুলোও কিন্তু দেয়। কেতু কিন্তু উচ্চবৃত্তি শেখায়, কেতু কিন্তু মানুষকে নিচু কাজ করা শেখায়, কেতু চেপে দেয়, কেতু উঠতে দেয় না, খুলতে দেয় না, এগুলোও কিন্তু আছে। আবার যখন মঙ্গল চলে যাবে একাদশে এবং সেখানে গিয়ে মার্গী হবে মিথুনে, তখন কিন্তু আমরা দেখব যে মঙ্গল একটা জয়, ভিক্টরি দিচ্ছে, জয়। শনি অষ্টমে বসে, আপনাদের অষ্টম স্থানে বসে যখন তৃতীয় দৃষ্টি দিচ্ছে, শনি তৃতীয় দৃষ্টি আপনাদের দশমে পড়ছে, 10th হাউসে, তখন কিন্তু কর্ম। সিংহ রাশি, সিংহ লগ্নের লোকেরা একটু লেজি হয়, একটু আরাম প্রিয় হয়, একটু রয়্যাল রিগাল। তারা কর্মী গ্রহ নয়, কর্মী রাশি না যে খুব কাজ করে যাচ্ছে তা না। এরা একটু মানে ধীরে সুস্থে, একটু ভালো, খুব বেশি কাজ করবে না, রয়্যাল রিগাল একটা লাইফ লিড করতে চায়। শনি উল্টো, শনি কর্মী গ্রহ, শনি কাজ করিয়ে নেয়। তো শনি দৃষ্টি দেবে আপনাদের দশমে, কর্ম করতে সাহায্য করবে, ইমবাইব করবে কাজ করার জন্য। আবার শনির সপ্তম দৃষ্টি থাকবে, শনির সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের তৃতীয়। আবার শনির দশম দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চমে। শনি দশম দৃষ্টি যখন পঞ্চমে থাকবে, তখন দেখা যাবে পুরনো প্রেম হয়তো ফিরে আসছে, নতুন করে কোনো প্রেম তৈরি হচ্ছে, আর সন্তানের ভালো হওয়া, কেননা ইয়েও কিন্তু বৃহস্পতিও কিন্তু দৃষ্টি দেবে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের, হ্যাঁ, বৃহস্পতি আপনাদের ষষ্ঠে দৃষ্টি দিলে তখন জয়। কোনো যদি লিগাল প্রবলেম আসে সেখানে জিত দেখাবে, সেখানে সাকসেস। যাদের এনিমিটি, যদি কোনো শত্রুতা থাকে, শত্রুকে ফেস করা, শত্রুকে ওভারকাম করা, কোনো লিগাল প্রবলেম, কোনো লিটিগেশন থাকলে সেইটাকে ওভারকাম করা, এগুলো কিন্তু আবার বৃহস্পতি যখন আপনাদের ষষ্ঠে দৃষ্টি দেবে, তার নবম দৃষ্টি, সেটা কিন্তু ভীষণভাবে সিংহ রাশি, সিংহ লগ্নের জন্য ভালো হবে। এই বৃহস্পতি যখন বুধে আসবে, মানে আপনাদের একাদশে, তখন তো সাংঘাতিক ভালো ফল দেবে। কিন্তু বৃহস্পতি যখন আপনাদের দ্বাদশে আসবে, উচ্চস্থ হয়ে দ্বাদশে আসবে কর্কটে, তখন কিন্তু দেখা যাবে ব্যয় বেশি হবে। আবার স্পিরিচুয়ালিটি দেবে বৃহস্পতি, রিজনেবিলিটি দেবে, রেশনালিটি দেবে। বৃহস্পতি দেবগুরু, কিন্তু যেহেতু অর্থের কারক গ্রহ, দ্বাদশে থাকার জন্য ব্যয় দেবে, ছেদ দেবে। তাহলে আমি বলবো কি, ঢাইয়া বলে ভয় পাবার কিছু নেই। আর এই শনি অষ্টমে নিধন ঘর, কিন্তু শনি ভালো ভালো জিনিসও দিচ্ছে। যখন রাহু চলে যাবে মীন থেকে কুম্ভে সঞ্চার করে, তখন কিন্তু আমরা দেখব যে অনেকটাই ভালো হয়েছে। যখন শুক্র চলে আসবে অষ্টম থেকে মার্গী হয়ে
মেশে আপনাদের নবম ঘরে, তখন কিন্তু শৌখিনতা, সৌন্দর্য, ভালো যারা যারা নাচ গান আঁকা যারা ভালো ভালো ইয়ে করে সেগুলো কিন্তু খুলবে। শুক্র উচ্চস্থ হয়ে যখন বকরি ছিল তখনও কিন্তু আর্ট, কালচার, শৌখিনতা এগুলো বজায় ছিল, কিন্তু সেখানে রাহু আর শুক্র একসাথে থাকাতে খুব ভালো ফল দিচ্ছিল। কিন্তু যখন শুক্র চলে আসবে মেষে, মানে আপনাদের নবম ঘরে, তখন কিন্তু আমরা দেখব যে আপনাদের ভাগ্য উন্নতি, ফ্ল্যাট, যদি কেউ ফ্ল্যাট কিনতে চায়, যদি কেউ বড় গাড়ি কিনতে চায়, এগুলো কিন্তু সম্ভব হবে। এগুলো বছরের শেষের দিকে, মিডলের দিকে। তাহলে খুব ভয় পাবার কোনো কারণ নেই, মিলিয়ে মিশিয়ে যাবে সিংহ রাশি, সিংহ লগ্নের 2025। খালি একটু প্রথম দিকটাতে সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে অ্যাক্সিডেন্ট, রক্তপাত এসব না হয়। আর এই আনইউজুয়াল সঞ্চার, বৃহস্পতির প্রচন্ড বড় বড় পরিবর্তন আসবে। আনইউজুয়াল, অতি সঞ্চার যেটাকে বলে, অতিচারী, মানে গতিটা সাংঘাতিক ফাস্ট। এমনিতে তো বৃহস্পতি একবার সঞ্চার হয় বছরে, এবার বৃহস্পতি বৃষ থেকে এলো মিথুনে, মিথুন থেকে কর্কটে। এই যে চেঞ্জটা 6 মাসের মধ্যে যেটা আমরা দেখতে পেলাম, এইটাই হচ্ছে আনইউজুয়াল সঞ্চার বা অতি সঞ্চার। সুতরাং বলবো যে, আর সবার তো একরকম যাবে না, যার ভালো দশা, ভালো অন্তর্দশা, তার শনির ধাইয়াকে ভয় পাবার কিচ্ছু নেই। যদি আপনি সৎ পথে চলেন, যদি আপনি কর্ম করে যান, যদি ডিসিপ্লিন লাইফ লিড করেন, তাহলে কিন্তু কোনো খারাপ ইফেক্ট আসবে না। আর আপনার ন্যাটাল চার্টে কি পরিস্থিতি আছে শনির বা অন্যান্য গ্রহের, রাহুর, কেতুর, বৃহস্পতির, বা আপনার ন্যাটাল চার্টে দশা অন্তর্দশা কি আছে, ভালো দশা ভালো অন্তর্দশা আছে কিনা, এগুলো দেখার জন্য আপনাকে অবশ্যই একটা অ্যাস্ট্রোলজার, সঠিক অ্যাস্ট্রোলজার সাথে যোগাযোগ করতে হবে। চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমার নাম্বার নিচে স্ক্রলে যাচ্ছে। আর এই অনুষ্ঠানটা যদি ভালো লাগে, তাহলে নিত্য নতুন এরকম অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন। আর নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিন। নমস্কার।